বৃদ্ধাশ্রমের থেকে ছেলেকে লেখা চিঠি। তুই যখন কলেজে অ্যাডমিশন করবি তখন গলার সোনার চেইনটা বিক্রি করে দিয়েছিলাম মাত্র 25,000 টাকায়। এই চেইনটাই ছিল তোর বাবার রেখে যাওয়া স্মৃতি। যখন তুই 7 বছরের ছিলি তখন তোর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে একা মানুষ করেছি তোকে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। একটা স্কুলে শিক্ষকতা করে যৎ সামান্য বেতন পেতাম। তোর পড়াশোনার কোনো কমতি রাখিনি। পুজোর সময় তোকে ভালো জামা কাপড়, পরীক্ষার সময় নতুন ইরেজার, শীতের সোয়েটার সবকিছুই দিতাম আমার সর্বোচ্চ দিয়ে। তারপর যখন ক্লাস 11-এ উঠে সায়েন্স নিলি, আমি আর তোকে পড়াতে পারলাম না, স্যারের বাড়িতে দিতে হলো। সেই থেকে একে একে আমার সোনার গহনা বিক্রি শুরু। তোর বাবা মারা যাবার পর থেকেই আমি আর গহনা পরতাম না, যত্নে রেখে দিয়েছিলাম তোর জন্য। জানতাম পড়াশোনার খরচে তোর এসবের প্রয়োজন হবে। ছেলে আবার আমাকে বলতো, মা, তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। আমি হাসতাম, হেসে হেসে বলতাম, মায়ের বাড়ি চাই না, ছেলেটা বড় মানুষ হোক, মানুষের মতো, তবেই আমার শান্তি। খুব স্বপ্ন দেখতাম তোর বাবার রেখে যাওয়া এই তোকে একদিন অনেক বড় করে তুলব। বড় যে তোকে হতেই হবে। এইচএসসির পর যখন কোচিংয়ে ভর্তি হবে তখন গলার চেইন বিক্রি করি। ছেলে তখন বারবার না করেছিল। আমি বললাম, তুই মানুষ হলে আমার চেইনের অভাব হবে না। ছেলেটা আমার সেদিন খুব কেঁদেছিল। আজ আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, বড় বড় ভবনের নকশা বানায়। শুনেছি শহরের নামকরা মানুষদের মধ্যে সে একজন। গতকাল টিভিতে খবর দেখার সময় ছেলেটাকে দেখলাম। সেখানে কি সুন্দর কথা বলছে আমার ছেলেটা, কোট টাই পরা, একদম ফিটফাট। ছেলেটাকে দেখতে একদম তার বাবার মতো হয়েছে। তার বাবাও ছিলেন দেখার মতো একজন। ঈশানের বাবার কথাও মনে হচ্ছে খুব। মানুষটার মধ্যে ভালোবাসার পাশাপাশি আমার প্রতি শ্রদ্ধাবোধটাও ছিল প্রচণ্ড। কখনো তুই করে কথা বলতেন না আমার সাথে। ঈশানের জন্মের পর থেকেই আমাকে নাম ধরে ডাক দিয়ে দেন ঈশানের বাবা। সবসময় এক নামে ডাকতেন তখন থেকে, ঈশানের মা। আর আজ আমি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। এখানে কেউ আমাকে ঈশানের মা বলে ডাকে না। কেউ কাছে এসে বলে না, মা কেমন আছো? অসুস্থ হয়ে শুয়ে থাকলে ঔষধ এনে দেয় ঠিকই, তবে পাশে বসে কেউ মনের সাহস দিয়ে বলে না, মা তুমি ভালো হয়ে যাবে। আমার ছেলের সেই মনে আমার জায়গা নেই আজ, নেই তার স্বপ্নের ভবনেও। খোকা, যখন তুই ছোট্ট ছিলি তখন আমার সাদা শাড়ি দেখে বলতি, মা এগুলোতে তোমায় সুন্দর দেখায় না, তুমি রঙিন শাড়ি পরো না কেন? লোকে তখন নানান কথা বলতো, ভেবে তোকে বলতাম, তুই যখন অনেক বড় হবি তখন আমি রঙিন শাড়ি পরব। আজ খোকা অনেক বড় হয়েছিস তুই। আজ যদি তুই রঙিন শাড়ি এনে দিতি তাহলে সেই সাদা থান ছেড়ে রঙিন স্বপ্ন নিয়ে বাঁচতাম। কিন্তু না রে খোকা,
আজ আর সেই সাদা থানের ভেতর আরেক টুকরো সাদা কাপড় ঠাঁই হলে তবেই শান্তি। আমার শরীর ভালো নেই রে খোকা। যখন এই চিঠিটা পড়বি তখন আমি আর বেঁচে নেই হয়তো। ভালো থাকিস, ভালো রাখিস। যদি সময় হয় তাহলে আমার চিতার পাশে যাস, আমার জন্য কান্না করিস। আমি যে এই কান্নার বড় কাঙাল রে খোকা। যদি সময় পাস তাহলে এই বৃদ্ধাশ্রমে আসিস। এখানকার মায়েদের কাছে জেনে নিস আমি কি চাইতাম, কিসে আমার সুখ ছিল রে খোকা। প্রতি রাতে ঘুমাবার আগে চোখকে শান্তি দিতে পারতাম না রে। অপলক দৃষ্টি বারবার তোর চিন্তায় বিভোর থাকতো। ভাত মুখে তুললেও গেলার সময় মনে হতো তপ্ত আগুনের থাবা মুখে নিয়েছি। এই হাত দিয়ে এক সময় তোর মুখে খাবার তুলে দিতাম রে খোকা। খোকা, আমার আদরের খোকা, ভালো থাকিস। শরীর ভালো নেই আমার, তোকে একটা বার দেখবো রে। জানি তাও হবে না। টিভিতে তোকে চোখ জুড়িয়ে দেখে নিয়েছি যে। ইতি বৃদ্ধাশ্রমে থাকা তোর অভাগা মা।